হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফার্স্ট অফ অল, দিস ইজ মি সাইমা সোনিয়া। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। এখন বাজে 9টা আর আমি এখন চলে আসলাম ঘুরতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বউর সাথে। আমার সাথে ছিল আমার ছোট বোন। এদিকে প্রচুর লোকজন, গাড়িতে ওঠার কোনো ওয়ে নাই, মানে হেঁটে যেতে হবে। আর গাড়িতে বসলে 1 থেকে 1.5 ঘন্টা আমাকে বসেই থাকতে হবে। আমাদের 300 ফিট পূর্বাচলের অবস্থা, সবাই বলে দেশে চলে গেছে। তাহলে এইটা কি সব স্থানীয় ঢাকার মানুষ স্থানীয় এত মানুষ? আল্লাহ, মাঝখান দিয়ে হাঁটতেছি আমরা। তুমি সাইডে ঈদের দিন আর প্রচুর লোকজন নামছে পূর্বাচল 300 ফিটে। আর যে যার মতো গাড়ি চালাইতেছে, কারো কোনো দিক নির্দেশনা ঠিক নাই। ফাইনালি চলে আসলাম একটা রিসোর্টে। আর এখানে আসতে অনেক জ্যাম ট্যাম, লোকজন ঠেলে তারপর আসতে হয়েছে। আর এই প্লেসটা ছিল মইজুদ্দিন চত্বর, 14 নম্বর সেক্টর, পূর্বাচল। এখানে এসো সেমই অবস্থা, এখানে এসো বিপাকে পড়লাম। কোনো জায়গা ফাঁকা নাই, কাদের উপর দাঁড়িয়ে রয়েছে, টেবিল ফাঁকা হইলেই সাথে সাথে বসে পড়তেছে মানুষ। অনেক কষ্ট করে রিসোর্টের ভিতর ঢুকতে হয়েছে এবং কোথাও কোনো তিল পরিমাণ কোনো জায়গা নেই। যে যেখানে পারতেছে বসতেছে, খাবার খাইতেছে, ছবি তুলতেছে। অনেকটা সময় ওয়েট করার পর একটা টেবিল পেয়ে গেলাম ফাঁকা, আর আমরা দৌড়ে চলে গেলাম সেখানে। মানে একটা টেবিল ফাঁকা হইতেই লোকজন জলদি জলদি এসে বসে পড়ে। আর তারপর আমরা চলে গেলাম একটু ফটোশ্যুট করতে। আমরা টেবিলে বসতেই খাবার অর্ডার করে দিই, আর খাবার আসতে 20 মিনিট সময় লাগবে, এই জন্য আমরা চলে গেলাম ফটোশ্যুট করতে। অবশ্যই এখানে আসলে মনে রাখবেন, আগে খাবার অর্ডার করবেন, তারপর আপনার ঘুরোঘুরি করবেন। কারণটা হলো এই ফাঁকে আপনি ছবি তুলবেন, আপনার খাবারও হয়ে যাবে। খাবারের জন্য এক্সট্রা কোনো সময় ওয়েট করতে হবে না। একটা ফটো নিব বা ভিডিও করব তেমন কোনো প্রসেসে পাইতেছি না, দাঁড়ায় রয়েছি। একজন ছবি তুলে গেলে আরেকজন গিয়ে দাঁড়াইতে হয়, ছবি তুলতে হয়। এই রিসোর্টটার ভিউটা অনেক সুন্দর, নিরিবিলি। আপনি যদি ঈদ ছাড়া এখানে আসেন, খুবই নিরিবিলি একটা পরিবেশ। আপনি চাইলে কুটিরেও বসতে পারেন, বাহিরেও বসতে পারেন, বা ডাবল যে কুটিরগুলো করা আছে ওইটাতেও বসতে পারেন। এই জামাটি ছিল ঈদের মেন জামা। আর আমি গাজীপুর থেকে এসে আবার গাজীপুর থেকে আসছি 8টার থেকে। অনেক জাম টাম থেকে ঠেলে আসতে হয়েছে, আবার বাসায় রেডি হয়ে তারপর আবার বের হইতে হয়েছে। আর আমি সিম্পলই থাকি আর সিম্পল থাকতে ভালোবাসি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবো। আর আমি সবার সাথে ছবি তুলতেছিলাম। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, আই এম রিপিট, ঈদ মোবারক। তারপর চলে গেলাম একটু ভিডিও নিতে। আর এই ফাঁকে দেখেন আমার পিছনের লোকজন, ডানে লোকজন, বামে লোকজন, মানে সব জায়গায় লোকজন। তারপরে একটু ভিডিও নিচ্ছিলাম। এই তো আমার ফুল গেট দিয়ে ঢুকতেই খুবই সুন্দর লাইটিং করা হয়েছে এবং লাভ শেপের একটা লাইট করা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে সবাইকে। আমি আমার বোন দুজন ঘুরতেছিলাম আর দেখতেছিলাম। খুবই লোকজন আসছে, খুবই সবাইকে খুবই সুন্দর লাগতেছিল, মিষ্টি লাগতেছিল। আর আমি ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম। ঈদের জন্য খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এমনি তো খুবই সুন্দর ডেকোরেশন থাকে, বাট ঈদের জন্য আরো কিছু এক্সট্রা কিছু ডেকোরেশন করা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। এই তো আমি আমার বোন, মাশাআল্লাহ আমাদের দুজনকে খুবই সুন্দর লাগতেছে। তোমরা সবাই মাশাআল্লাহ বলবা। চিকেন চাট মশলা, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস কি খাবেন? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস ইয়ে আছে, কোকা কোলা আর স্প্রাইট। দুটো স্প্রাইট, একটা কোকা কোলা। আপনাকে আরেকজন লোক আইব আমরা। যেহেতু ঈদের দিন পুরো দিনে খাবার একদম খেতে খেতে পুরো ভরপুর, গলা পর্যন্ত চলে আসছে। তারপর এক্সট্রা কোনো খাওয়ার কোনো ছিল না, ইচ্ছেই ছিল না। আর ইচ্ছা থাকলেও জায়গা নাই পেটে। সমাজ বজায় রাখার জন্য না চাইতো খাবার অর্ডার করতে। আমরা কত বড় বড় দাম। আমরা জামারি আর দাম গেছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পরে আয় একটু রিল্যাক্স করে লই। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। তো আমি ফার্স্টে বলেছি এবং দেখাচ্ছি। এখন ছোট ছোট কুটির আছে। তারপর ডুপ্লেক্সে যেই কুটিরগুলা, ওই পাশে বসতে পারবেন, নিচে বসতে পারবেন, সেকেন্ড ফ্লোরে বসতে পারবেন এবং ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গায় সুন্দর টেবিল বসানো আছে, চাইলে আপনি খোলা আসমানের নিচে বসতে পারবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইটিং করা হয়েছে এবং সবাই খুব আনন্দ সহকারে খাইতেছে, ঘুরতেছে, ছবি তুলতেছে, কোনো প্যারা নাই। যখন আমরা ঘুরতে বেরোই বা সবাই ঘুরতে বেরোয়, একটা মেন
সমস্যা হয়েছে ওয়াশরুম কোথায় যাব। এখানে ওয়াশরুমের ব্যবস্থাও সুন্দর আছে, খুবই সুন্দরভাবে ক্লিন করা আছে ওয়াশরুম। আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন ওয়াশরুম। আর দেখেন খোলা আসমানের নিচে সবাই বসে আছে, মানে উপরে চাঁদ দেখা যাইতেছে, চাঁদের বাহিরের ভিউটা, ন্যাচারাল ভিউটা নিতে পারবেন এবং বসে খাবার দাবার খেতে পারবেন। অনেকটুক জায়গা নিয়ে এই গ্রামীণ বিলাস রেস্টুরেন্টটা করা হয়েছে। এখানে ডাবল কুটিরই আছে, মানে সেকেন্ড ফ্লোরে যে কুটিরগুলো এটাই আছে 2টা, এবং অনেকটুক জায়গা নিয়ে বড় একটা জায়গার মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে খোলা জায়গায় খাবার দাবার খেতে পারবেন। আমরা এখানে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় কাটালাম। এবার আসি খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালোই ছিল। 10 থেকে 10 দেব না, বাট 7 দেওয়া যায়। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ, ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং এনজয় করতে পারেন। আমি রিসোর্টটার অ্যাড্রেস আমি আবার বলে দিচ্ছি। এটা ছিল 14 নম্বর সেক্টর, পূর্বাচল ক্লাব রোড, মইজুদ্দিন চত্বর, দ্য পিজ্জা স্টোরের অপর সাইড, গ্রামীণ বিল্লা রেস্টুরেন্ট। এখানে গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে। আজকের জন্য ঘোরাফেরা শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। আমার এই প্রচেষ্টা, এই ছোট ছোট ব্লগ, ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার এই ব্লগগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। আপনাদের ছোট ছোট কমেন্ট এবং মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য কাজের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।